আসসালামু আলাইকুম গাইস, টুরিস্ট ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি এয়ারপোর্ট থেকে ঢাকা থেকে রংপুর যাব প্লেনে। তো আমি আজকে সকাল 5:30টায় ঘর থেকে বেরিয়েছি। আমার ফ্লাইট হইতেছে আপনার সকাল 7টায়। তো আমি এয়ারপোর্টে 6টার মধ্যে পৌঁছে গেছি। তো এখন তো এয়ারপোর্টের অনেক কিছু চেঞ্জ হয়েছে, নতুন টার্মিনাল হয়েছে। তো আমি আর কি আমার রাস্তা খুঁজতেছি যে কোন দিক দিয়ে যাব। তো একজন বলে দিল যে ভাই এখান দিয়ে বাম সাইডে। তো বাম সাইডে তো কিছুই নাই দেখতেছি। তো দেখা যাক সামনে কি আছে। এটা এদিক দিয়ে হেঁটে সামনে ডানে যেতে হবে বলছে। আর এখন সকাল 6টা বাজে। অলরেডি চলে এসেছি অনেক দূর হেঁটে। এটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ বিমানবন্দর ফ্লাইটের জন্য আর কি। তো অনেক দূর হেঁটে আসতে হয় এয়ারপোর্ট থেকে। যদি গাড়িতে আসেন তাহলে তো সমস্যা নেই, গাড়ি বা সিএনজি। কিন্তু হেঁটে আসলে অনেক দূর হাঁটতে হবে আপনাকে। তো আপনারা আশা করি সবাই গাড়ি বা সিএনজিতে আসবেন, নাহলে অনেক দূর হেঁটে আসতে হবে। তো আমার টিকিট করছিলাম ইউএস বাংলায়। তো এখানে দেখলাম ইউএস বাংলার টিকিট বুথ আছে, বুকিং কাউন্টার। দেখি এদের সাথে কথা বলি কি বলে। আসসালামু আলাইকুম। আজকে আমার কি ফ্লাইট ছিল শহীদপুরে 7টায়। তো ওরা আমাকে বলল যে সামনে যাইতে, মানে এয়ারপোর্টে ঢুকে যেতে। তো এয়ারপোর্টে ঢোকা যাক। এখানে সবগুলি হচ্ছে আর কি অভ্যন্তরীণ ফ্লাইটের। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো টার্মিনাল না, ইন্টারন্যাশনাল টার্মিনাল দিয়ে। তো দেখা যাক। এটাও না, এটা হচ্ছে এক্সিট। আর সামনে তো ভালোই ভিড়। টিকিট দেখাইতে হবে মেবি, দেখি। তো আমি আমার টিকিট বের করতেছিলাম, অনলাইনে কাটছিলাম যেহেতু। তো স্ক্রিনশট রেখে দিচ্ছি জাস্ট। তো এখানে আমাকে বললো যে টিকিট লাগবে না, দেখাইতে হবে না মনে হয়। তো দেখা যাক কি হয়। এখানে অনেক সিরিয়াল, আমি সিরিয়াল ক্রস করে আসছি। তো কারণ হচ্ছে আমার 7টার সময় ফ্লাইট, অলরেডি 6:10 বেজে গেছে মনে হয়। এখানে নিয়ম হচ্ছে 1 ঘন্টা আগে যাওয়া। তো আমি মনে বলছি চলে যেতে। তো এখানে আবার ব্যাগ চেকিং আছে। তো আমি আমার ব্যাগটা দিই। ব্যাগ দেওয়ার পর মনে হয় বডি চেকিং হবে। তো আমি আমার ব্যাগ দিলাম। লেটস গো। তো ফার্স্টে উনি আমাকে বলছিল ক্যামেরা ওই মেশিনের ভিতর দিয়ে দিতে। তো ওখানে যখন রাখতে গেছি ওখানে আমাকে বলছে না, লাগবে না। আমার ব্যাগ এখানে পড়ে গেছিলো, ব্যাগটা তুললাম এবং লেটস গো। তো এখানে তো ইউএস বাংলা দেখলাম অনেক সিরিয়াল। এখন কোন দিক দিয়ে যে নিব সেটাই বুঝতেছি না। টিকিট ইউএস বাংলা 4টা বুথ আছে, 4টাতেই প্রচুর সিরিয়াল। আর আমার মনে হয় ইউএস বাংলায় সবচেয়ে বেশি ফ্লাইট মানে মানুষ আসে। আর অন্যান্যগুলো তো অত ভিড় দেখলাম না, নভয়া, এয়ারস্ট্রা। তো আমি দাঁড়ায় আছি যে কি করা যায়, দেখতেছি কোনো দ্রুত ওয়ে আছে নাকি কোনো, দেখা যাক কি হয়। তো আমি একজন দেখলাম যে এখানে অটো একটা মেশিন আছে, যে আপনার যদি লাগেজ না থাকে আপনি অটোমেটিক টিকিট বের করে ফেলতে পারবেন এই মেশিনে, আপনার ইনফরমেশন দিয়ে, মানে টিকিট নাম্বার, এবং আপনি চুজ করতে পারবেন। তো বিষয়টা ভালো লাগলো। তো দেখি কি করা যায়। তো সামনের ভাইটা মনে হয় বুঝতেছিল না, উনি একজনের কাছে হেল্প চাইলো। তো উনি ওনাকে হেল্প করে দিচ্ছে। আমি একটু দেখে নিলাম যে কীভাবে কী করতে হবে।
আমি না টিকিটটা দিন টিকিট কোন দিকে যাবো? টিকিট নাম্বার তো থ্যাংকস টু দিস ম্যান, উনি আমাকে হেল্প করছে টিকিট করার জন্য, কারণ ওখানে আমি একটু প্যারা খাচ্ছিলাম, কারণ কোন নাম্বার দিব এটা বুঝতেছিলাম না। যাই হোক, টিকিট নেওয়া শেষ। এখন আমাকে 3 নাম্বার গেটে যেতে বললো। এখানে মনে হয় চেকিং হবে। তো এখানে এসে দেখলাম অনেক ভিড়, প্রচুর ভিড়, সিরিয়াল। আমার তো টেনশন হচ্ছিল যে কখন ইয়ে হবে। তো এখানে চেকিং শেষ। ইভেন ওরা বেল্ট থেকে শুরু করে সব কিছু খোলা ফেলছে, বেল্ট, ইলেকট্রনিক্স আইটেমস, জুতা, সব কিছু খুলে ফেলেছে, যে চেঞ্জ করে আলাদা আলাদাভাবে চেক করাইতে হয়। এখানে আমার আরও 20 মিনিট চলে গেছে। এ নিয়ে প্রবলেম নাই, এখানে কাজ শেষ, সব কাজ শেষ। এখন আমি সকালে ব্রেকফাস্ট করি নাই, তো দেখি কোথায় ব্রেকফাস্ট করা যায়। এখানে তো সামনে লাউঞ্জ থাকার কথা। লেটস গো। যে এখানে আমি লাউঞ্জ বলতে নর্মাল পেস্ট্রি হলেও হবে, বাট আমি সকালে একটু নাস্তা করে নিয়ে কিছুই খেয়ে আসিনি, সময়ই পাইনি। তো এখন যাচ্ছি, স্পট খুঁজতেছি কোথায় খাওয়া যাবে বা খাবার পাওয়া যাবে। একটা রেস্টুরেন্ট দেখলাম মাত্র, এখানে প্রিমিয়াম সুইটস, মিষ্টি ছাড়া কিছু নাই। পরে দেখলাম যে এখানে মনে হয় কয়েকটা সমুদ্র সিঙ্গারা পেটিস আছে। তো দেখি এগুলো কীরকম, যদিও এয়ারপোর্ট এগুলোর তো দাম অনেক হাই থাকবে। এখানে আবার সিরিয়ালে দাঁড়াইলাম। তো এখানে আমি মেনু কার্ড দেখতে থাকলাম দূর থেকে, যে কোনটা কত দাম। তো দেখলাম সমুদ্র সিঙ্গারা এগুলো হচ্ছে 100 টাকা করে পার পিস। যদিও চিকেন মনে হয়, চিকেন এবং বিফ